মায়েরা বলেন তো আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? দরজায় অতিথি এলে বাবা যদি খাবার সময় এসে যায় আমরা কি বলি জানো? মানে হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবে না। কিন্তু চরণ ধরে বলে যায়, যদি কোনোদিন কোনো ভিক্ষুক আসে, যদি বলে এসে যেই হোক, যদি বলে মা খিদে পেয়েছে দুটো খেতে দিবি, পারবেন চিনতে ভগবান কোন রূপ ধরে আসবে? কিছু দিতে হবে না, একটু বসবার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত তাকে একটু দেবে, যেন সে বৈমুখ হয়ে চলে না যায়। একটা অতিথি যদি বৈমুখ হয়ে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল সে সঙ্গে করে নিয়ে চলে যায়। আজকে চারজন বৈষ্ণবের চরণে যুগল ধৌত করে বলছে, বলুন কি করতে পারি? ভগবান ছলনাময়, ছলনা করে বলছে, হে মুনিব, কিছু খেতে দিতে পারো? হায় রে, যার একটা ইচ্ছায় জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে মনে করলে বাবা পৃথিবীটাকে একটা সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে, সেই ভগবান আজকের আঁচল পেতেছে ভক্তের দুয়ারে। শান্তি মনে মনে বলছে, বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে, বসবার জায়গা দিয়েছে, দিয়ে বাবা ঘরে চাল ডালের হাঁড়িতে রেখে দিয়েছিল, একটু খুলেছে, আর খুলেই দেখে না একটাও চাল ডাল পাচ্ছে। গেল কোথায়? ভগবান বাড়িতে প্রবেশ করে যা যা কিছু খাবার ছিল সব হরণ করে নিয়েছে। কেন গো? একটু ঘষে মেজে দেখতে হবে না? অত সোজা? কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কতটুকু চোখের জল তার চরণে দিয়েছ, কৃষ্ণ পাবে? অত সোজা নয়। কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে গো। ওই জায়গাটা ভগবান আগে দুর্বল হয়ে যায়। এক জন্মে কাঁদলাম, নাই বা কৃপা হলো, পরের জন্মে কৃপা নাই বা হলো, তারপরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু বিশ্বাস কোনো না কোনো জন্মে তাকে কৃপা করতেই হবে। আজকে চারজন বৈষ্ণব যা যা কিছু খাবার ছিল সব হরণ করেছে। শান্তি মনে মনে কাঁদছে, আমি কি দিয়ে সেবা দেব? মায়েরা একটা কথা বলে যাই, মনে রাখবেন, স্মরণে রাখবেন, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা হয়েছে সারা জীবন তোমার কাঁদতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার বাস, তারপর হই আমি তার দাসার দাস। ওর কাছ থেকে যদি কৃষ্ণ ভক্ত হও, তাহলে আপনজনদের আগে আগে কেড়ে নেবে, সব কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি ভগবানের চরণ না ছাড়ে, তারপরে আমার ভগবান তোমাকে চরণে ঠাঁই দেবে। কিন্তু মায়েরা দুর্বল হলে হবে না, যে আপনজন হারিয়েছ, ঠাকুর ডাকবো না, ঠাকুর বিশ্বাস করি না, ভুল কথা। যত কষ্ট পাবে, যত ব্যথা পাবে, যত দুঃখ পাবে, যত যন্ত্রণা পাবে, তত আমার ভগবান তোমার কাছে কাছে থাকে। আর যারা সুখের মঞ্চে বসে আছে, যারা আনন্দের মঞ্চে বসে আছে, মনে রাখবেন কোনোদিন ভগবান সুখের মঞ্চে যারা থাকে সেখানে ভগবান থাকে না। কৃষ্ণ ভক্ত যারা হবে, যদি বাবা তোমার মাথাতে একটু ছাদও থাকে, চিন্তা করবে ভগবান কখনোই মাথা থেকে ছাদটা কেড়ে নেবে। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তদের পরীক্ষা। তারপরে যদি তুমি দুর্বল না হও, তারপরে কৃপা করবে। কিন্তু কষ্ট দিচ্ছে বলে কি ভগবান তোমার সঙ্গে নেই? বেশি আছে। তো আজকে সন্দীপনী মনি কাঁদছে, কিন্তু ঘরে কিছু নেই। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো। বটু ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা তুমি কেঁদো না, দাও তো দেখি ঝোলাটা, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। তুই পারবি বাবা? কেন পারবো না, দাও। ওদেরই বাড়িতে তো ভগবান ছদ্মবেশে বসে আছে। মনে মনে চিন্তা করলে, এই রে
এলাম ওর বাবাকে পরীক্ষা, কিন্তু ওর ছেলে বাধা হয়ে দাঁড়ালো। যাক, ছেলেটাকে একটু তো ঘষে মেজে দেখতে হবে, ছেলেটাকে পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে, থাকতে থাকতে ভগবানের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। অমাইরা, একটা ছেলে যদি আপনাদের গোটা গ্রাম 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, আপনারা দেবেন ভিক্ষা তাকে? কত কটু কথা বলবেন না? বটুরি জীবনে দৌর্গতিটা আজকে ঠিক এই রকম হলো। ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে ভিক্ষা। পাশে ভগবানের মন্দির আছে, গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। দেখি আমি যেন 2টি চাল ডাল পাই। ভগবান ওদেরই বাড়িতে বসে মুচকি মুচকি হাসছে, বেটা তুমি যাও, তোমার জব্দ আমি করব। কারণ ওর রূপ ধরে তো গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে গেছে আমার, বিশ্ব ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সুশীল জমা দুঃখ সুখের বন্ধু, সে হলো ভবভাগরে সিন্ধু, সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো সিন্ধু তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যেই না ছেলেটা ব্রজমানের ঘরে ভিক্ষায় গেছে, সবাই মিলে মারতে মারতে তাড়িয়ে দিচ্ছে, দূর হয়ে যা। সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, বেরিয়ে যা বলছি। দূর দূর করে ছেলেটাকে তাড়িয়ে দিল। সর্ব শরীর থেকে এত মারা মেরেছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, ওই যমুনার জলে আমি প্রাণ ত্যাগ করে দেব। ভগবান তো ছদ্মবেশে ওদেরই বাড়িতে বসে আছে। মনে মনে চিন্তা করলো, এই রে ছেলেটা যদি মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। যাই, আমাকে তো কেউ ভগবান বলবে না, যাই, ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবানের চাতুরালির অভাব নাই, একটা পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে গেছে। এই বটু, যা, তোকে মথুরায় কেউ ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন। অমাইরা, ভগবানের ইঙ্গিত পেয়ে ছোট্ট ছেলেটা বৃন্দাবনে যাবে, মথুরা থেকে বৃন্দাবন। আর যারা বৃন্দাবন গেছেন দেখবেন বাবা, এখন তো ব্রিজ হয়েছে, তখন ব্রিজ ছিল না, নৌকাতে যাতায়াত।
নৌকা নাই, মাঝি নাই, আর বটু সাঁতার জানে না, তাহলে যাবে কি করে? কি করে যাবে? বিশ্বাস। ওইটা যদি একবার কেউ ধরতে পেরেছো বিশ্বাস, তাহলে বাবা আপনি থেকে তুমি যদি সাঁতারও না জানো, তুমি একটা নদীও পার হতে পারো। তাহলে বিশ্বাসটা কার প্রতি রাখতে হবে? ভগবানের প্রতি। ছোট্ট বটু বলল, কৃষ্ণ নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানি না, শুনেছি বিপদে পড়লে নাকি তোর নাম করলে পার হওয়া যায়। চল চল আজকে দেখি, বিপদে তো আমার ঘোর বিপদ, আমি কি করে যাই দেখি। চোখ দুটো বন্ধ করে বাবা গট গট করে যমুনায় নেমে যাচ্ছে। কি মায়েরা, সাঁতার জানো না, বিশ্বাস থাকবে কোনোদিন? সাঁতার জানি না, জলে নেমে যাব। কিন্তু বটুর কত বিশ্বাস, চোখ দুটো বন্ধ করে এক পা দুপা করে নামতে যাচ্ছে, আর যমুনায় যাচ্ছে ওই কৃষ্ণ নামটাকে স্মরণ করে। কৃষ্ণ নামে মায়েরা একটা প্রেম সে বলুন ধ্বনি দেন। বৈঠা হাতে চলে রে তোরি গাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি গাইয়া। ওরে ও গাইয়া, কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি গাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর বর্ষে পা। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘ জমে, ভয় কিরে তোর কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘটা। ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে হরি বল হরি বল। ওরে কৃষ্ণ রে কৃষ্ণ রে। ছোট্ট ছেলেটা চোখটা যখন খুলেছে বাবা, তখন দেখে না যমুনার ও ঘাটে চলে গেছে। পিছনে তাকিয়ে দেখে না বাবা বিশাল বড় যমুনা ফেলে এসেছে। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, মা পূর্ণমাসীর ঘরে গিয়ে আঁচলটা পেতেছে, আর যেই না পাতা চাল ডাল আলু সবজি পুটলিটা বেঁধে দিয়েছে। এই খোকা যা, নদী পার হয়ে যমুনা পার হয়ে মথুরায় গেলেই অতিথি সেবা হয়ে যাবে। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, মনে আনন্দে গদগদ হয়ে যমুনার ঘাটে এসেছে। আর ওদেরই বাড়িতে তো ভগবান ছদ্মবেশে আছে। মনে মনে চিন্তা করলেন, এত তাড়াতাড়ি তো খাবো না, এত তাড়াতাড়ি খাবো না, আর একটু ঘষে মেজে দেখতে হবে। ভগবান কি করেছে জানো? কুর্ম রূপ ধারণ করেছে। অমাইরা কুর্ম মানে কি গো? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবানের 10টা অবতার জানো তো? সত্যযুগে 5টা, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগু বংশে যমদগ্নির ঔরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দাপরে একটা বলরাম, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে কল্কি অবতারটা।
ওটা কলির শেষে আসে। তো আজকের ভগবান কুর্ম হয়েছে কেন? শুধু কি ভক্তের পরীক্ষা করবে বলে না, ওর সঙ্গে আরো একটা কাজ আছে। কি কাজ? আমারে ভগবান আজ যমুনার ঘাটে আজ কুর্ম রূপে ধারণ করে আজ কেমন দাদা গেছে। কেন গো? আজ ভক্ত পদ ধুলা আজ ভগবান অঙ্গে মাগে বাড়ি লাগি ও যে ভাবিতে কচ্ছপ হয়েছে। ছোট্ট বটু তো জানে না, নাচতে 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 পর তো পর মা পাটা পড়ে গেছে কচ্ছপের পিঠের উপরে। আর কচ্ছপের পিঠটা পিছল মতো, আর যেই না পাটা পড়া পা পিছলে বটু যমুনার জল। আর যেই পড়েছে বাবা মাথা থেকে চাল ডালের পুটলিটা ডুবে গেল। আর যেই না ডুবে গেছে সঙ্গে সঙ্গে বাবা আমার ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলেটা চারিদিকে খোঁজাখুঁজি করছে, কোথায় গেল চাল ডালের পুটলিটা। খুঁজতে খুঁজতে যখন পেল না, চিৎকার করে বলে উঠলেন, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই যখন আমার চাল ডালের পুটলিটাকে খেয়েছিস, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। তৈরি হ আমার জীবনটাকে খাওয়ার জন্য। তো আজকের বাবা যেই না ওই ছোট্ট ছেলেটার চাল ডালটা পড়ে গেল, ওদিকে ভগবান বাড়িতে বসে যা যা কিছু খাবার ছিল ওই চাল ডালের পুটলিটা থেকে সমস্ত কিছু হরণ করে নিল। ছোট ছোট বটু মনে মনে চিন্তা করলে, এত লোভ, এত লালসা, তুই যখন আমার চাল ডালের পুটলিটাকে খেয়েছিস, এবার আমার জীবনটা তোর খেতে হবে। ছোট ছোট ছেলেটা পাগলের মতো বাবা এক পা দুপা করে নেমে যাচ্ছে, মানে আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। প্রকৃত ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। আজকে কি করেছে বাবা? যেই না ছেলেটা জলে ডুবে যাবে আর মারা যাবে, ভগবান নামে কলঙ্ক হবে, ওরই বাবাকে ডেকেছে, মণিবা তুমি কেমন বাবা? ছেলেটার খোঁজ খবর নিচ্ছ না, সে যে কখন গেল এখনো বাড়িতে আসছে না, তুমি খোঁজ খবর নেবে না? ছোট্ট ছেলেটা খুঁজতে বেরিয়ে পড়লো শান্তিপনি মন। খুঁজতে খুঁজতে যাচ্ছে, বটু অবটু ডাকতে ডাকতে দেখেন ছেলেটা যমুনার ঘাটে গলা পর্যন্ত নেমে গেছে, মানে আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই বটু আগে শিগগিরই ওঠ। হরি বল। যেই না বলেছে শিগগিরই ওঠ, ছেলেটার মরা হলো না। ও মায়েরা, মৃত্যুটা অত সোজা নয়। কেউ যদি মনে করে মরাটা খুব সোজা, কি মা মরাটা সোজা? বলে কেন একটু খেয়ে নেবো, খেয়ে নিলেই মরে যাবো? বলে না, খাও খাও, একটু আড়ালে গিয়ে খেও।
আর যদি ওটা কেউ দেখে ফেলে বাবা, একবার যদি তুমি হাসপাতাল থেকে ফিরে আসো, দ্বিতীয়বারে আর মরার কথা ভাববে না, তাই না? একটু বিষ খেলেই তো মরে যাওয়া হয়, বলে না, অত সোজা নয়। যাকে যতদিনের জন্য থাকবো বলে আশা, তাকে কিন্তু ততদিন এই জগতে থাকতে হবে। এই যে আজকে আমার দাদা ভাই নিমন্ত্রিত করে এনেছেন, আপনারা কি মনে করছেন আমার দাদা ভাই নিমন্ত্রণ করে এনেছেন? ভুল কথা। এই পৃথিবীতে মানুষের ইচ্ছাতে জগতে কোনোদিন কিছু হয় না, কোনোদিন মানুষের ইচ্ছাতে হয় না। যা যা ঘটনা তো ঘটে গেছে বাবা। কবে জানো? সুতিকা মন্দির। আমায়রা সুতিকা মন্দির কাকে বলে গো? গোয়ালঘর। গোয়ালঘরকে সুতিকা মন্দির বলে নাকি? আমা কাকে বলে? হাতুর ঘর। আমা ওর বউ তো কদিন আগে সিজার হয়েছে, ওই জন্য বলছে। কারণ এখন তো হাতুর ঘরে বসেই না কেউ, সব হাসপাতাল আর নার্সিং হোম। তাহলে জানবে কি করে সুতিকা মন্দির কাকে বলে? সে আগেকার দিনে ঠাকুমা মায়েরা তখন হাতুর ঘরে বসতো 5 দিন বা 7 দিন, 3 দিন, যার যেমন নিয়ম। বিধাতা মানে ব্রহ্মা নিয়তিকে পাঠাতো, নিয়তিকে পাঠিয়ে বলতো, যাও নিয়তি তুমি গিয়ে ওর কপালে লিখে দিয়ে এসো। আর দেখবেন মা, কারোর যদি কোনো দুর্ঘটনা ঘটে সবার আগে এই জায়গাটা চাপড় দেয়। কেন? এই জায়গাটাই তো লেখা আছে। কারণ এই যে আজকের আমি কীর্তন গাইবো, এটা আমার মার কোলে যেদিন ঘুমাচ্ছিলাম সেদিন লেখাপড়া হয়ে গেছে। আর এই যে আপনারা কীর্তন শুনবেন, আপনারা যেদিন মার কোলে ঘুমাচ্ছিলেন সুতিকা মন্দিরে, সেদিন আপনাদের কপালে লেখা হয়ে গেছে মৌমিতা কীর্তন গাইবে আর আপনারা কীর্তন শুনবেন। কারণ পৃথিবীতে মানুষের ইচ্ছাতে কিছু নয়। আজকে মরি বললে বাবা মরা যাবে না, ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রে আছে। যদি কারোর জানা থাকে তো বলতে পারবেন। কেমন বলেন তো? খেয়ে মরেছিল কে জানো না? বকাসুর। খেয়ে মরেছিল বকাসুর, কৃষ্ণকে গিলে খেতে গেল, আর খেতে গিয়েই তো বকাসুর বধ হলো, তাই না? পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। পুতনা রাক্ষসী, স্তনে কালকুট বিষ মাখালো। কৃষ্ণ 6 দিনের ছেলে এমন করে দুগ্ধটা টান দিল, পুতনা হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল রামায়ণ। রাবণ নিয়ে মরেনি? সীতা নিল বলে তো প্রাণটা চলে গেল, লঙ্কা ধ্বংস হয়ে গেল। রাবণের 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল না। তাহলে নিয়ে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল কর্ণ। দিয়ে মরেছিল কর্ণ। কি দিয়েছিল গো? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? মহাভারত। 500 ধামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনে অষ্টগুরু দ্রোণাচার্য বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ঠিক ওই ফটিক স্তম্ভেতে আঘাত করলো হিরণ্যকশিপুর। আর ভগবান দেহটা মানুষ, মুখটা পশু। কোন রূপ? নৃসিংহদেব। কারণ এই নৃসিংহ রূপ, এই রূপটা ধরেছিল কেন? হিরণ্যকশিপুরকে একটা বর দেওয়া হয়েছিল। কি বর? নারী নয়, পুরুষ নয়, পশুতে তোকে মারতে পারবে না। দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না।
যার জন্য ভগবান নারী তো নয় পুরুষও নয়, তাহলে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু, তাহলে পশু বলা যাবে না, আবার পুরুষও নয় নারী তো নয়, তাহলে ও নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আবার বলছে জলে নয় স্থলে নয় অন্তরিক্ষে নয়, মেরেছিল কোথায়? জানো দেশে, যার জন্য ভগবানের ওই জায়গাটা হলো শ্মশান। আবার বলছে দিনে নয় রাতে নয়, দিন রাতের মাঝখান কোনটা? হিরণ্যকশিপুর বধ হলো গোধূলি বেলায়, দিনের শেষ সন্ধ্যার শুরু, গোধূলি লগ্নে আজকে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আবার বলছে মাসের মধ্যে নয় বারের মধ্যে নয়। বলো তো দেখি মা, মাস বলে না বার বলে না, কোন মাসকে আর কোন বারকে? পুরুষোত্তম মাস। বেশ, পুরুষোত্তম মাসকে শাস্ত্র বলছে মাস বলা হয় না, বার বলা হয় না, যেটাকে বলা হয় মল মাস। হিরণ্যকশিপুর বধ হয়েছিল ওই মল মাস। তাহলে বাবা একটা একটা জায়গায় ভগবান ফাঁকা রেখেছিল, আর ওই রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করলো, আর ওই রূপ দর্শন করে আজকের হিরণ্যকশিপুর বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টা মেয়ের মধ্যে বাবা 5টা জামাই ছিল। তার মধ্যে দক্ষ যজ্ঞতে সব জামাইকে বলল আমার পাগল ঠাকুরটাকে বলে। তা সতী বলেছিল পিতা তুমি সব জামাইকে বললে, বলতে না কারোর বলতে না, তাহলে তুমি 4টে জামাইকে বললে, তুমি আমার পাগলটাকে কেন বললে না? বলে তোর পাগলকে বলা যাবে না মা, কারণ ওকে যদি বলি ও ভূত পেত নিয়ে আমার যজ্ঞ লন্ড ভন্ড করে দেবে, ওই জন্য তোর পাগলকে বলা যাবে না। বলে পিতা প্রতিনিন্দা যখন কানে শুনেছি, এই মুহূর্তে এই সতী দেহ ত্যাগ করবে, কথাটা বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরলো, বলে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো বলো। আমি বলেছি বাবা গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, আর ঋতুপর্ণা ও তো গ্রন্থের বাইরে চলে গেল, বাইরে যেন কথা না হয়, একটা কথা শাস্ত্রের বাইরে যাবে না। ভালোবেসে মরেছিল রামায়ণে রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। আর কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা 2টো বর দিল। আর এমন বর চাইলো কি, যেদিন রাম 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। অমাইরা দশরথ মরবার আগে একটা কথা বলে গেছে আমার দাদা ভাইদের, কান খুলে শুনে নাও, যারা বিয়ে থা করেছো, সংসার করেছো, মানে যারা বউকে খুব ভালোবাসো, তাদের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি। দশরথ মরার আগে বলেছে তার নীতি কথাতে যে দেখো তোমরা ভালোবাসো, কিন্তু জানো তোমরা কেউ আমার মতো বউকে ভালোবেসো না, আর যদি আমার মতো বউকে ভালোবাসো তাহলে তোদের দশা আমার মতো হবে। তাই রৌরে অভিশাপ করে গেল তোদের দশা আমার মতো হবে। ভগবান দশরথ বলেছিল যে ভালোবাসো কিন্তু আমার মতো ভালোবেসো না। মায়েরা তার মানে কি আমি আমার দাদা ভাইদের বলে যাচ্ছি যে তোমরা বউ ভালোবাসো না, বেশো, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে, আর চড়ে যদি বসে তাহলে তোমাদেরও দুর্গতিটা শেষের দিনে দশরথেরই মতো দশা হবে। আমি বলছি না কিন্তু কান মুলে দিচ্ছি, বলছে রাজা দশরথ। তাহলে মায়েরা কে যে কিভাবে মরবে কেউ জানে না। বলো তুমি লীলাতে ছিলাম কোথায়? কোথায় ছিলাম? বটু যমুনার জলে প্রাণ ত্যাগ করতে গেল, কিন্তু বাবা যাওয়াতে ছেলেটার মরা হলো না। তাহলে মৃত্যুটা সোজা নয়, ছেলেটার প্রাণ ফিরে পেল। বাবা বলছে হ্যাঁ রে খোকা চাল ডাল দে। বাবা যা কিছু পেয়েছিলাম এই রাক্ষসী যমুনা সব কিছু খেয়ে নিয়েছে। কি বললি? তার মানে তুই কিছু উদ্ধার করতে পারিসনি?
তাহলে গেল কোথায়? বাবা একটা কথা বলবো, একটা কথা বলবো। বল বাবা কি কথা? ও বাবা, আমি যখন ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়েছি আমি ব্যবস্থা করব। কি করে? ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। আরে আমাদের কাছে কি টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বলে বাবা টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা চাই না। জানো বাবা, ওই দোকানে কিছু জিনিস চুরি করে। চুরি? আরে চুরি করা তো পাপ। কে বলেছে চুরি করা পাপ? এই জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি ভগবানের জন্য কেউ চুরি করে সে চুরিতে জীবনে কোনোদিন পাপ দশায় না। বাবা অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। হ্যাঁ বাবা, যদি ধরা পড়িস। কেন ধরা পড়বো? কেন? চুরি করতে যাওয়ার আগে আমি তো চোরের মাস্টারের বাড়ি যাব। ও মাইরা, তোমাদের গ্রামে চোরের মাস্টার আছে? চোরের সর্দার আছে? নেই? বেশ, এই হলো কীর্তন। একটু রসে বসে শুনতে হয়। আমি জগতে চোরের কথা বাবা কেন বলতে যাব? আমি কোন চোরের কথা বলছি বাবা একটু তলিয়ে ভাবতে হবে তো, তাই না? এই যে জগতের চোরেরা কি করে, হ্যালোজিন টিউবলাইট বাল্বগুলো জ্বলছে, এগুলো নিভিয়ে যখন ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যাবে চোর গুটি গুটি পায়ে চুরি করতে যাবে। কিন্তু ভগবান ভক্তের জাগা ঘর চুরি করে, জাগা ঘরে চুরি করে। ও যে আমারে বলতে গে রাখে না গো, জাগা ঘরে চুরি করে। জাগা ঘর চুরি করে মানেটা কি? এই যে কীর্তন শুনতে বসেছো, আমার ভগবান যদি এক্ষুনি কারোর নাম ধরে ডাকে, ধরুন আমি আমার বলছি, যদি বলে মৌমিতা রাত 10টা পর্যন্ত তোর থাকা যাবে না, এক্ষুনি আমার সঙ্গে চল। কি আমি তো জেগে কীর্তন গাইছি, আর কি থাকতে পারবো? তাহলে ভগবান ঘুমানো ঘরে চুরি করে না, জাগা ঘর চুরি করে। বাচ্চিকে জগতের চোরেরা আলো নিভিয়ে চুরি করে, আর আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালায় দিকে। ওই হরিবল হরিবল, ভক্তির জ্ঞানের প্রদীপ জ্বালায় দিয়ে জাগা ঘরে চুরি করে। তাহলে ভক্তের জ্ঞানের প্রদীপে যতদিন না জ্বলে ভগবান সে ঘর জীবনে চুরি করে না। এইবার বাবাকে প্রণাম করেছে, প্রণাম করে বলছে ও বাবা আমি তাহলে আসি, চুরি বিদ্যে শিখতে যাচ্ছে কৃষ্ণের কাছে। ও মায়েরা দেখেছো ছেলেটা কিন্তু প্রণাম করতে ভোলেনি। কে গো? ছোট ছোট ছেলে পুলেদের শিখিয়েছো? কোথাও যেতে গেলে ঠাকুমা দাদুকে প্রণাম কর। আর একটা কথা বলে দিই মা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় সে মাটির ফল জীবনে ভালো হবে না। শিক্ষাটা কিন্তু বাবা দেবে না, শিক্ষাটা কিন্তু মাকে দিতে হবে। চরণ ধরে বলে যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখাও, শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাদের মানুষ বলবে না। সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে বাবা আগে ওদেরকে বলো বাবা বিছানা থেকে নামার আগে একবার এই ধরিত্রী মাকে প্রণাম করো। এগুলো কে বলবে? বাবা। দূর, বাবা বলবে কেন? মা তো ছেলেকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়ায়, মা শেখাবে। ঘুম থেকে উঠে আগে ধরিত্রী মাকে একটা প্রণাম করো। সবার প্রথম বিছানায় বসে ভগবানকে একটা প্রণাম করে তারপরে ধরিত্রী মাকে। কেন? একটু বিচার করে দেখেন বাবা, সকাল হলে আমরা এই ধরিত্রী রঙে কত মলমূত্র ত্যাগ করি, কত বড় বড় গাড়ি ট্রেন ট্রাম বাস এই মাটির উপরে দিয়ে যায়। আমাদের প্রতিনিয়ত কর্ম সকাল হলেই কিন্তু এই মাটির উপরে দাঁড়াতে হয়। তাহলে বাবা কত কষ্ট কত সহ্য করে আমার ধরিত্রী দাঁড়িয়ে আছে, আর সেই মাকে যদি সকাল সকাল একটা প্রণাম না করে দিন শুরু করি তাহলে বাবা আমাদের জনমটাই ধন্য হয়ে যাবে। প্রণাম করে মাকে বলতে হবে মা সকাল হলে তোমার বুকের উপরে আমি পা দেব, পারো নিজ সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। এই ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাতে হয়, আর এই মায়ের দেওয়া কথা সন্তানের জীবনেও ভুলতে পারবে না।
ছোটবেলা থেকে যেমন পড়াশোনার যেমন কেজি বাটখারায় পড়াচ্ছ না, ওগুলো পড়াও, আমি মানা করছি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত একটুখানি করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের গীতা পাঠ করানো শেখাও, একটু ভাগবত পাঠ করানো শেখাও। যেমন ওই বইগুলো পড়ছে তেমন যেন ছোট্ট বাচ্চা একটু করে গীতার অধ্যায় পাঠ করে, আর সে সন্তান জীবনেও বাবা অসৎ হবে না, জীবনে কোনোদিন ভুল কর্ম করবে না। কর্ম করতে গেলে একবার বাবা তাকে পিছনের দিকে তাকাতে হবে। এগুলো শিক্ষা শুধু মায়েরা দিতে পারে, আমাদের মতো নারী জাতিরা। তো আজকে বটুকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া, আজকে চুরি বিদ্যে শিখতে যাচ্ছে, বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম প্রণাম করে যাচ্ছে কৃষ্ণের কাছে। চুরি কি করে শিখবো, শিখবে বলে বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম প্রভু নম নম উলুধ্বনি হরে জয় শ্রী মুরারে নমো নমো প্রভু নমো নমো। সন্ধ্যা সকাল ডাকি যে তোমারে, কালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে। মহমহিরে মাঝারে বেদনা হরে জয় শ্রী মুরারে নমো নমো প্রভু নমো 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 প্রভু নমো নমো। বন্ধু বটুকে ডাক, বটু গিয়ে কৃষ্ণকে ডাকছে গোকুলে, বন্ধু। আর গোবিন্দ মাতা বল কোথায়? সারাদিন গোষ্ঠ গোচরণ করে মার কোলে বসে ননি খাচ্ছে। এই রে ভক্ত খেতে দেয় না, ঘুমাতে দেয় না, যখন তখন আমায় ডাকে। এখন আমি কি করব? মা তো ছাড়বে না, সবে তো ননি খেতে বসলাম। অমাইরা তার চাচুরালির অভাব আছে। মা যশোদা একবার করে ননি দিচ্ছে, আর ওদিকে পিছনের দরজায় বন্ধু ডাকছে। কি করে যাবে? ভগবান ছলনা করছে। কিরকম ছলনা? একবার করে যশোদা মা মুখে ননি দেয়, আর দুষ্টু ছেলে গোপাল মুখে ননিটা নিয়ে থাকে, আর ননিটা নিয়ে দেখেছো কিরকম পাগল ছেলে? সারাদিন গরু চড়াবে আর খাওয়াতে বসবে, বদমাশের ঘুম। নে বাবা তোর দরকার নেই, তুই ঘুমা। সোনার পালঙ্কে ঘুম পাড়িয়েছে, আর যেই না ঘুমটা পাড়িয়ে দিয়েছে, ও মা বলো তো সত্যি কি কৃষ্ণ ঘুমালো? ও বেটা যেদিন ঘুমাবে বাবা ও সব হরি বল হয়ে যাবে। ও তো ছলনা, মানে কপট নিদ্রা, কান খোলা চোখ বন্ধ। ও যেদিন ঘুমাবে সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সব ঘুমাবে। তো আজকে কি করেছে বাবা? ছলনা। তা যেই না মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে আমা কি করলো? কপালে টিপ দিল। কপালে টিপ দিল। ভালো করে দেখ, কি করলো? দরজা বন্ধ করে শ্রীকলটা তুলে দে। আর যেই না শ্রীকলটা তুলে দেওয়া, লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ তোমার ছেলেকে কোনোদিন দড়িতে বাঁধা যায় না, কোনোদিন দড়িতে বাঁধা যায় না, তোমার ছেলেকে কোনোদিন শিকলে বাঁধা যায় না, কোনোদিন শিকলে বাঁধা যায় না। তোমার ছেলে তাদের ঘরে বাঁধা থাকে, তাদের ঘরে বাঁধা থাকে। যাদের ঘরে শিকল আছে তারা কৃষ্ণকে বাঁধবে, যাদের ঘরে অনেক অনেক দড়ি আছে তারা কৃষ্ণকে বাঁধবে। মা যশোদা বাঁধতে পারেনি, মহাভারতে দুর্যোধন তিনিও বাঁধতে পারেনি, আর আপনারা আমরা তো তুচ্ছ, বাঁধতে পারবেন? তবে বাঁধা যায় কোন দড়ি জানো? যে ভক্তের হৃদয় আছে। যদি কারোর হৃদয়ে মাঝে ওই ভক্তির দড়ি যদি কেউ একবার